চট্টগ্রামের পটিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সংঘর্ষে ১৯ জন আহতের ঘটনার বিচারের দাবিতে পটিয়া থানা ঘেরাও এবং চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক আটকে বিক্ষোভ হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সকাল 10টা থেকে পটিয়া থানার সামনে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক এভাবেই অবরোধ করে রাখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। দাবি, পটিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি। ঘটনার সূত্রপাত গতরাত 9টার দিকে পটিয়ার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীরা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে আটক করে পটিয়া থানায় নিয়ে যায়, কিন্তু মামলা না থাকায় তাকে গ্রেফতার করতে চায়নি পুলিশ। এ নিয়ে আন্দোলনকারী ও পুলিশের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয় ও সংঘর্ষের ঘটনা ঘটে। আহত হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রায় ১৯ জন নেতাকর্মী। এর জের ধরেই থানা ঘেরাও ও মহাসড়ক অবরোধ। গতকাল আমরা যখন রাঙ্গামাটি ছাত্রলীগের সহসভাপতিকে গ্রেপ্তার করে পুলিশের হাতে সমর্পণ করছিলাম, সেই মুহূর্তে পটিয়া থানার স্বৈরাচারী আওয়ামী লীগের দূষর জায়েদ নূর আমাদের ছাত্র জনতা এবং সাধারণ যে ছাত্র শিক্ষার্থীরা ছিল তাদের উপর হামলা করে। যারা আওয়ামী লীগকে শেল্টার দিয়েছিল, যারা ফ্যাসিজমকে পুঁজি করে বাংলাদেশে বিভিন্নভাবে অনৈতিক কাজ করেছিল এবং বিনা দোষে মানুষদেরকে শাস্তির আওতায় নিয়ে গিয়েছিল, সন্ত্রাসী কর্মকাণ্ড করেছিল, তারা কি করে এখন অব্দি সেই যারা এই রক্তিম জুলাই ঘটিয়ে তাদেরকে ওই চেয়ারে বসিয়েছে, কি করে তারা এখন তাদের উপর হামলা করে। দোষী পুলিশ সদস্যদের প্রত্যাহার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, হাসিনার এই পোষা পুলিশ বাহিনীকে যদি কন্ট্রোলে নিতে না পারে তাহলে আমাদের যে জুলাই অভ্যুত্থানটি ঘটেছে সেই অভ্যুত্থানের উপর দিয়ে যারা দায়িত্ব পেয়েছে তাদের দায়িত্বে থাকার কোনো দরকার নাই। তো আমরা পরিষ্কারভাবে বলতে চাই, সেই ওসির বিরুদ্ধে, পটিয়া থানার ওসির বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অর্থাৎ কর্তৃপক্ষের ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং যারা এই হামলার সাথে জড়িত ছিল পুলিশ সদস্য তাদের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এদিকে ঘটনাস্থলে পৌঁছেছে বিপুল সংখ্যক সেনা সদস্য ও বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রাস্তা আটকে রাখায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে তৈরি হয় যানজট, ভোগান্তিতে পড়েন মানুষ। পটিয়া থানায় কর্মরত পুলিশদের বিচারের দাবিতে পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনে বিকেল থেকে বিক্ষোভ শুরু করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। মাছরাঙা নিউজ ডেস্ক।